আসসালামু আলাইকুম। এখানে সেই সারগুলো নির্দিষ্ট কৃষকের মাঝে বিক্রি করা হচ্ছে, সেখান থেকে আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। কৃষি অফিসের লোকজন রয়েছেন, তাদের মাধ্যমেই কিন্তু জব্দকৃত সারগুলো বিক্রি করতেছে। যারা কৃষক রয়েছেন তারা কিন্তু আজকে সরকার দেওয়ার ন্যায্য মূল্যে সারগুলো এখান থেকে ক্রয় করতেছেন। কৃষি অফিসারের মাধ্যমে কিন্তু উপসরকারি কৃষি অফিসার রয়েছেন এবং কৃষি অফিসার রয়েছেন একজন, তাদের মাধ্যমে কিন্তু এই সারগুলো জনগণের মাঝে বিতরণ করা হচ্ছে। যারা কৃষক রয়েছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন এখান থেকে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকাল বালিয়াটাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও বালিয়াটাঙ্গী কৃষি অফিসার একসাথে কিন্তু একটি অভিযান পরিচালনা করে। এই অভিযান পরিচালনা করাকালে লাহিড়ী বাজারের যে পাগলা মার্কেট নামক স্থান রয়েছে, এখানে কিন্তু একটি গুডাউনে 715 বস্তা সার জব্দ করে। জব্দকৃত সার কিন্তু আজকে জনগণের মাঝে বিতরণ করা হচ্ছে। আপনি কি সার নিতে আসছেন? সার নিতে হ্যাঁ পেলেন, সার পেলেন? আচ্ছা, এই এখন যে নির্দিষ্ট মূল্যে পাচ্ছেন সারটা, আপনি কিরকম লাগছে সারটা? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগতেছে। আমরা দেখতে পাচ্ছি যারা কৃষক রয়েছে তারা কিন্তু ন্যায্য দামে কিনে সারগুলো নিয়ে যাচ্ছেন। আপনি কি সার ভাই সার নিতে আসছেন আপনি? আচ্ছা, এই একটু বলবেন আমাদের, এই যে সারগুলো এখন সরকারি মূল্যে বিক্রি করা হচ্ছে, আপনার মানে এইটা অনুভূতিটা একটু প্রকাশ করেন দেখি। সরকারি মূল্যে পাইলে তো খুব আমাদের কষ্টকর। এখন পাচ্ছেন? এখন পাচ্ছি, এখন ভালো লাগছে যে লাইন মানে সার ছুটাইতে হবে। পরবর্তীতে এইভাবেই কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি সরকার এটা সার অ্যাভেলেবেল করে দেবে, আমরা যেন খোলা মার্কেটে সরকারি মূল্যে সার পাই। ওইভাবে কষ্টসাধ্য হিসাবে সিন্ডিকেট যেন ভাঙে দিতে পারে পরিপূর্ণভাবে। আমরা যেন মানে এই অভিযানটা উপজেলা প্রশাসন পরিচালনা করছে, মানে এই ইনাদের কিভাবে আপনি দেখছেন এই অভিযানগুলো? আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই, উনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। এই পদক্ষেপ যেন অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ ভাই। যেমনটি বলছিলেন উনি যে নির্দিষ্ট ডিলারের কাছে সারটা আসে, মানে সাধারণ জনগণ ভোগান্তি হয়। উনি বলছেন যে এই সারটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু দ্রুত সবাই পাবে, তাতে কৃষকদের উপকার হবে। আমরা দেখাচ্ছি অনেক মানুষ কিন্তু আসছে, সরকার দেওয়ার ন্যায্য মূল্যে সারটা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে অনেকেই। সেখান থেকে আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি আঙ্কেল একটু ডিস্টার্ব, সার নিতে আসছেন আপনি? আসছি, পাইনি এখনো। নেবেন? আচ্ছা, গতকাল উপজেলা নির্বাহী অফিসার এই অভিযানটা পরিচালনা করছে, আপনি কিভাবে দেখছেন এই অভিযানটা? না, ওটা দেখি না, শুনে আসলাম যে সার দিচ্ছে। আমি ভালো, অবশ্যই ভালো। জি জি, অবশ্যই অভিযানটা করা ভালো হয়েছে। অবশ্যই, কেন জনগণ উপকার হচ্ছে, সেটা সারের দরকার। আমি সারের জন্য আসছি, কিন্তু আমার হসপিটালের দরকার, হসপিটাল নাই এখন। মানে বাকি সারগুলো তো পাচ্ছেন? হ্যাঁ, ন্যায্য মূল্যে পাচ্ছেন, অবশ্যই ভালো। দেশের জন্য, আমাদের কৃষকের জন্য কৃষি ডেভেলপ হবে না, বেশি দামে কিনতে হইতো আমাদের। দর্শক যেমনটি বলছিলেন যে এই অভিযান পরিচালনা করার পর যে সারগুলো জব্দ করা হয়েছে, এগুলো এখন যারা জনগণ রয়েছেন তারা নির্দিষ্ট মূল্যে পাচ্ছেন। এই জন্য কিন্তু উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন সকলেই। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা বলছেন আমন মৌসুমে হঠাৎ সার সংকট দেখা দিলে যারা সরকারের নিযুক্ত ডিলার রয়েছেন তাদের কাছে বারবার গেলেও কিন্তু তারা সার দেয়নি, বা বিভিন্ন অজুহাত দেখাইতো যে সার এখনও আসেনি, নির্দিষ্ট পরিমাণ সার পায়নি। এরই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন গোপন সূত্রে উপজেলা নির্বাহী অফিসার কৃষি অফিসারকে নিয়ে গতকাল অভিযান পরিচালনা করেন এবং এখানে এই অভিযানে তারা সার জব্দ করতে সক্ষম হয়। আমরা চাই যে
এই যারা ডিলার রয়েছে তারা এরকম সার যদি কোনো জায়গায় জব্দ করে, আমরা চাই উপজেলা প্রশাসন এটি বহাল রেখে, এই অভিযানটুকু বহাল রেখে তারা প্রত্যেক জায়গায় এরকম অভিযান পরিচালনা করুক। যারা মজুত রাখে সার তাদের এইভাবে আইনের আওতায় আনা, এটি কিন্তু শুধু আমরা নই, সকলেই চাই। তাহলে কিন্তু যারা কৃষক রয়েছে তারা কিন্তু উপকৃত হবে। অনেক কৃষক কিন্তু আজকে এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি, এবং সরকারের দেওয়া ন্যায্য মূল্যেই কিন্তু সার আজকে তারা এখানে গ্রহণ করছে। ধন্যবাদ সকলকে। পরবর্তী আপডেট আমরা এইভাবে জানিয়ে দেব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।